রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘুমাইতে যাইতেন তখন তিনি অবশ্যই 5টি কাজ করতেন, 5টি আমল করতেন। আমরা যদি ঘুমানোর পূর্বে সেই 5টি কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন। প্রতিটি সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে কোন কোন 5টি আমল করতেন, আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন, আপনি যদি একজন ইসলামিক প্রিয় মানুষ হয়ে থাকেন, ইসলামকে ভালোবাসেন সেরকম মানুষ হয়ে থাকেন, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকেন। কেননা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নতের মধ্যে, প্রতিটি কাজের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহু আকবার। এখন তো বর্তমানে ইহুদি খ্রিস্টান যারা রয়েছে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নাহ নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। প্রতিটি সুন্নাহ নিয়ে, রব্বে কাবার কসম। কিন্তু আজকে আমরা মুসলমান হয়েও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে আমরা ফলো করতে পারি না। আরে ভাই, আপনি যদি প্রতিটি কাজের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাওয়ালা নবী বিশ্বনবীর সুন্নাহগুলোকে ফলো করতে পারেন, আপনার শরীরের মধ্যে কোনো রোগ হবে না। দুনিয়াবী জিন্দেগি বলেন, আখিরাতের জিন্দেগি বলেন, অ্যাকচুয়ালি উভয় জাহানের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবেন। আপনার কখনো কোনো বড় বড় রোগ হবে না। আপনি যদি খাওয়ার সময় বা লাইফের মধ্যে রাসূলের সুন্নাহগুলোকে ফলো করতে পারেন, কিতাবের ভেতর বর্ণনা পাবেন। এক সময় মদিনার মধ্যে অনেক বড় একটা হাসপাতাল তৈরি করেছিল এক ডক্টর, কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু বেচারা হাসপাতাল তৈরি করেছে, কি হয়েছে, ওখানে চিকিৎসা করার মতো কোনো রোগী নেই। সাহাবীদের জামানায় তারিখের কিতাব করেন পাবেন। এখন 1 দিন 2 দিন 3 দিন অনেক দিন যাইতেছে, কোনো রোগী হাসপাতালে যাচ্ছে না চিকিৎসা নেওয়ার জন্য। একদিন হঠাৎ হাসপাতালের মালিক মদিনার শহরে বের হইলেন, যেখানে সাহাবে একরাম বিভিন্ন কাজের জন্য যাইতেন, ওখানে আসলেন। হাসপাতালের মালিক অনেক টাকা খরচ করে হাসপাতাল দিয়েছিলেন। তো সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন যে, তোমরা কি দেখতেছ না আমি যে কত কোটি টাকা খরচ করে একটা হাসপাতাল দিলাম, কত বড় বড় ডক্টর আমি ওখানে এনেছি, তোমরা আমার হাসপাতালে কেন চিকিৎসা নেওয়ার জন্য যাও না, একটু যদি বলতা। একথা যখন সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন, মেবি সাহাবীরা বলতেছিলেন, আমাদের তেমন রোগ হয় না। বলে, কেন? আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নিয়ম কানুন বলে দিয়েছেন, বাতলাই দিয়েছেন, আমরা সেগুলোকে ফলো করি। সেগুলোকে ফলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, যার কারণে আমাদের হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন? হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজনে থাকতেন না। তারা প্রতিটি কাজে রাসূলের সুন্নাহকে ফলো করতেন। এজন্য তারা বলেছিলেন, নবীজি আমাদেরকে এমনকি কিভাবে খানা খাইব ওইটা পর্যন্ত শিখিয়ে দিয়েছেন। আমরা অনেকেই জানি না, ঠিক না? যখন আমরা পানি পান করব, নবীজি শিখিয়ে দিয়েছেন। তো ডক্টরকে বলেছিল, হাসপাতাল যে দিয়েছিল তাকে বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খানার নিয়ম বলে দিয়েছেন। বলে, কি বলেছেন? আমরা যখন খানা খাবো 3 ভাগে খানা গ্রহণ করব, পেটে আমরা ঢুকাবো। 1 নম্বর, আমরা পানি, খানা খাওয়ার আধা ঘন্টা 20 মিনিট আগে আমরা পানি পান করব। 1 ভাগ আমাদের পেটকে আমরা 3 ভাগ করে, 1 ভাগ পানি, আর 1 ভাগ খাবার, আর 1 ভাগ কালি। এই কথা যখন হাসপাতালের মালিককে বলে দিয়েছিলেন, ওই মালিক সাহাবীদেরকে বলতে বাধ্য হয়েছিলেন, হে আল্লাহ রাসূলের সাহাবী একরামগণ, তোমরা শুনো, তোমাদের শরীরের মধ্যে আর কখনো বড় বড় রোগ হবে না। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাও বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের খিদা নাই লাগবে ততক্ষণ তোমরা খাবার খাইও না। যখন খাবার খাইবা একেবারে পেট পরিপূর্ণ করে খাবার গ্রহণ করবা না। এক ভাগ পানি, আরেক ভাগ খাবার, আরেক ভাগ খালি তোমরা রেখে দিও। আল্লাহু আকবার। এটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে খাবার পেট ভরে খাইতে নিষেধ করেছেন, ওটা নিয়ে সায়েন্স রিসার্চ করা শুরু করলো। নবীজি অনেক অনেক আগে আমাদেরকে এই তথ্য, এই ইনফরমেশন দিয়েছেন। কিন্তু মেরা আজিজ, একটা কথা কি জানেন? রসুলের জামানে কোনো মেশিন ছিলেন না, কিচ্ছু ছিল না। রসুল যাই বলতেন তাই বিজ্ঞান, তাই সায়েন্স। তো বর্তমান বিজ্ঞান, বর্তমান সায়েন্স ওইটা নিয়ে গবেষণা করেছেন যে রসুল কেন বলেছেন খাবার পেট ভরে গ্রহণ না করার জন্য, আমাদেরকে কেন বলেছেন। রিসার্চ করতে করতে তারা যে তথ্য, যে ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন, ওটা হচ্ছে আপনি যদি খাবার পেট ভরে খেয়ে থাকেন তো আপনার পেট যখন টাইট হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, যে রগগুলো রয়েছে ওই রগগুলোর মধ্যে যে রক্ত চলাচল করার একটা পদ্ধতি রেখেছেন, ওই রক্তগুলো হচ্ছে ঠিকমতো পরিচালনা হতে পারবে না, এদিক সেদিক আসা যাওয়া করতেই পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। এই নিয়মগুলো যদি আমরা ফলো করতে পারি, রব্বে কাবার কসম, কখনো আমাদের রোগী হবে না। সব কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না। যখন আমরা ঘুমাইতে যাব সে সময় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে ফলো করতে পারি, দেখেন অনেক মানুষ ঘুমাইতে গেছে, ঘুম থেকে ওঠার সময় আর উঠতে পারছে না, এক সাইড পঙ্গু হয়ে গেছে, অবসর হয়ে গেছে, হাত নড়াচড়া করতে পারছে না। আপনি যদি ঘুমানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিগুলো অবলম্বন করতেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে ফলো করতে পারেন, তাহলে সকল প্রকার বড় বড় যে রোগ আছে ওখান থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আমরা কিন্তু এমনিতে ঘুমাইতে গেলেই এমনিতে ঘুমিয়ে যাই, ঠিক না? এমনিতে এটার জন্য না হয়, যখনই ঘুমাইতে যাব আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে ফলো করার চেষ্টা করবেন। অনেক অনেক উপকার হবে, রব্বে কাবার কসম, অনেক উপকার হবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানার মধ্যে যদি কোনো ইমানদার নারী পুরুষ আমার একটা সুন্নাহকে ফলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। একটু চিন্তা করেন, একটা সুন্নতের বিনিময়ে 100 মানুষ যারা আল্লাহ রাস্তার মধ্যে জীবন দিয়ে ফেলেছেন, শহীদ হয়ে গেছেন, জান মাল সব কিছু দিয়ে জিহাদ করেছেন, ওখানে শহীদ হয়ে গেছেন, এই যে সেই রকম 100 শহীদের সওয়াব আপনাকে আল্লাহ দিয়ে দিবেন একটা সুন্নতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এর জন্য অবশ্যই যখনই ঘুমাইতে যাব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাহ রয়েছে, আজকে আমি সেখান থেকে শুধু 5টি সুন্নতের কথা বলবো। হ্যাঁ, অবশ্যই শুনবেন তো আমল করবেন। শোনার নাম ইসলাম নয়, শুনলে আপনি ইসলাম ধর্ম পরিপূর্ণ মেনটেন করেছেন সেটা বলা যাবে না। যা জানেন তাই আমল করেন, অল্প আমল করেন, অল্প জানেন তাই আমল করেন। সাহাবীরা যা জানতেন তাই আমল করতেন। আপনি জানবেন আমল করবেন না, এটার জন্য না হয়। শয়তানেরও কিন্তু অনেক বুদ্ধি ছিল, অনেক ট্যালেন্ট ছিল শয়তানের, ঠিক না? কিন্তু আমল না করার কারণে হাই 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 ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা তাকে। এর জন্য যেটা জানবেন আমি আপনাকে বলবো আমল করবেন। আমল করলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দিবেন, রোগ থেকে হেফাজত করবেন। এর জন্য ঘুমানোর সময় অবশ্যই আজকে যে 5টি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আমল করতেন, এগুলো আপনি করার চেষ্টা করবেন। 1 নাম্বার, যখনই ঘুমাইতে যাবেন উযু করে ঘুমাবেন,
নাম্বার 1। উজু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন, অথচ নবীজির উজু ভাঙতেন না। এরপরে যখনই তিনি ঘুমাইতে যাইতেন উজু করে ঘুমাইতেন। এখন কথা হচ্ছে, হুজুর উজু করে ঘুমাইলে আমার কি উপকার হবে? হ্যাঁ ভাই, হ্যাঁ বোন, আপনার চেহারা সুন্দর করার জন্য কত ক্রিম ইউজ করেছেন, ওকে। কিন্তু যদি আপনি প্রত্যেক দিন উজু করে ঘুমাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারার মধ্যে নূর দান করবেন। আপনার আর কখনো কোনো ক্রিম ইউজ করতে হবে না। সেজন্য উজু করে ঘুমান। শুধু সেখানে শেষ নয়, আপনি যখন উজু করে ঘুমাইতে গেছেন, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নির্ধারিত করে দিবেন। ওই ফেরেশতা যখন থেকে আপনি ঘুমিয়ে গেছেন তখন থেকে শুভ সাদিক পর্যন্ত আপনার আমল নামার মধ্যে যেন আল্লাহ নেকি দিতে থাকেন, আপনার গুনাহগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে থাকেন। এইভাবে শুভ সাদিক পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ এই বান্দা উজু করে ঘুমিয়েছেন, আল্লাহ এই বান্দাকে আপনি ক্ষমা করে দিন, অভাব দূর করে দিন, বলা মুসিবত আল্লাহ আপনি দূর করে দিন। কত বড় একটি গুরুত্ব আমার একটু খেয়াল করেছেন? কখন উজু করে ঘুমিয়েছেন, চেহারার মধ্যে নূর দান করবেন। যারা উজু করে ঘুমায় তাদের চেহারার দিকে তাকাইলে আপনার মায়া মায়া ভাব লাগবে, বারবার কথা বলতে মন চাইবে, চেহারার মধ্যে নূর দিবেন। এই জন্য আমি আপনাকে বলবো, উজু করার সময় আপনি অবশ্যই, ঘুমানোর সময় অবশ্যই উজু করে ঘুমাবেন। উজু করে ঘুমাইলে অনেক অনেক উপকার। শুধু তাই নয়, যদি আপনি উজু করে ঘুমাইতে পারেন, সে রাতের মধ্যে যদি ইন্তেকাল করেন, তাহলে হচ্ছে শহীদের হুকুম আপনি পেয়ে যাবেন। অনেক অনেক উপকার ভাই। উজু করলে আপনার গুনাহ মাফ হয়। এই যে হাতের কোনো পর্যন্ত দোধ করতেছেন, হাতের গুনাহগুলো জড়ে যাচ্ছে। মুখ দোধ করতেছেন, মুখের গুনাহগুলো জড়ে যাচ্ছে। পা দোধ করছেন, পায়ের গুনাহগুলো জড়ে যাচ্ছে। এইভাবে উজু করলে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক অনেক বেনিফিট দিবেন, কিন্তু যদি ইখলাসের নিয়ত করতে পারেন। আমি আপনাকে বলবো, অনেক ক্রিম ইউজ করেছেন, আপনি একটা মাস 40 কিংবা 41 দিন আমলটি করে দেখেন, উজু না করলে আর আপনার ঘুম আসবে না। রাসূল যেহেতু আমলটি করতেন, আমি আপনার কাছে এই কথাটি বলবো, প্লিজ ঘুমার সময় উজু করবেন। দ্বিতীয় নাম্বারে আমরা যে আমলটি করব, যখনই ঘুমাইতে যাব, ওকে, এভাবে আমাদের ডান হাতটা ডান গালের নিচে এভাবে দিয়ে ঘুমাবো, ঠিক আছে? এভাবে রাসূল ঘুমাইতেন, আমরাও কিন্তু এভাবে ঘুমাবো। কেননা ওইটা নিয়েও কিন্তু বর্তমান সায়েন্স গবেষণা করেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে ডান কাঁধের নিচে এভাবে ডান হাতটা গালের নিচে দিয়ে ডান কাঁধ হয়ে কেন আমাদেরকে ঘুমাইতে বলেছেন, ওইটা নিয়ে রিসার্চ করেছেন। আল্লাহু আকবার। বর্তমান সায়েন্স যে তথ্য আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে, যখন আপনি ডান কাঁধ হয়ে ডান গালের নিচে ডান হাত রেখে এভাবে ঘুমিয়ে যাবেন, আপনি যখন ঘুমিয়ে যাবেন আপনার শরীরের রক্তগুলো চলাচল ঠিক থাকবে। আর যদি আপনি চিত হয়ে বা অন্যান্য সিস্টেমে যদি ঘুমান, যে নিয়মে যে পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতে নিষেধ করেছেন, ওইভাবে যদি আপনি ঘুমিয়ে যান, তাহলে আপনার শরীরের রক্তগুলো ভালোভাবে চলাচল করতে পারবে না। বিভিন্ন জায়গার মধ্যে রক্তগুলো আটকে পড়ে থাকবে, যার কারণে আপনার শরীরের মধ্যে বড় বড় রোগ তৈরি হবে। রাসূলের সুন্নাহ পদ্ধতিতে ঘুমান, রক্ত চলাচল ঠিক থাকবে। আর রাসূল যেভাবে ঘুমাইতে নিষেধ করেছেন ওইভাবে যদি ঘুমান, তাহলে রক্ত চলাচলগুলো আপনার ঠিকমতো হবে না, যার কারণে বিভিন্ন রোগ আপনার শরীরের মধ্যে তৈরি হয়ে যাবে। খেয়াল করেছেন, রাসূলের প্রতিটি কথাই বিজ্ঞান, ওয়াল্লাহি প্রতিটি কথাই সায়েন্স আপনি পাবেন। এই জন্য যখন ঘুমাইতে যাবেন, আমি আপনাকে বলবো ডান হাতটা এভাবে
ডান কান আছে না, গালোর নিচে দিয়ে ডান কাত হয়ে ঘুমাবেন। আল্লাহু আকবার। রসুলের প্রতিটি সুন্নার মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, প্রতিটি সুন্নার মধ্যে। তৃতীয় নাম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন একটি দোয়া পাঠ করার জন্য। রসুল ঘুমানোর আগে অনেক অনেক আমল করতেন। আমি বারবার বলতে চাই আপনাদেরকে, 5টি সুন্নতের কথা বলবো সেখান থেকে। আমরা এখন 2টা জেনে নিলাম। 3 নাম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি আমল করতেন, সেটা হচ্ছে দোয়া পাঠ করে তিনি ঘুমাইতেন। আমরা অবশ্যই দোয়া পাঠ করে ঘুমাবো। হ্যাঁ, দোয়া পাঠ করে ঘুমাইলে আল্লাহ রাজি হয়। সুবহানাল্লাহ। এর জন্য অনেকে আমরা রয়েছি ঘুমানোর সময় যে দোয়া পাঠ করতে হয় ওইটা পর্যন্ত জানি না। আমরা অনেক বড় মুমিন দাবি করে থাকি নিজেকে, ঠিক না? দোয়া পাঠ করে ঘুমাবো। তো সে দোয়াটি স্ক্রিন লক্ষ্য করেন, আমার সাথে সাথে 2 একবার পাঠ করেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আরেকবার বলেন, হ্যাঁ, আল্লাহুম্মা একটু গুণা করবেন, হ্যাঁ, বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটি পাঠ করবেন। কেননা দেখেন, আন-নাওমু আখুল মউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। অনেক মানুষ ঘুমাইছে, এশার নামাজ পড়ে ফজর নামাজের সময় আর উঠতে পারে নাই, শেষ বিদায়। এই জন্য আপনারা বলে থাকেন কি, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা সত্য। তো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটি পাঠ করছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ আমি কিন্তু মৃত্যুবরণ করতে যাচ্ছি, আপনি জীবিত করলে আবার জীবিত হব। খুবই চমৎকার দোয়াটি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সই শুদ্ধভাবে শিখে নেবেন। যখন ঘুমাইতে যাবেন রসুল এই দোয়াটি পাঠ করতেন, আমিও বলবো আপনি পাঠ করেন, রসুল যেহেতু পাঠ করতেন। এরপর 4র্থ নাম্বারে আল্লাহু আকবার, আয়াতুল কুরসি অবশ্যই তেলাওয়াত করবেন ঘুমানোর পূর্বে। দেখেন, আয়াতুল কুরসি যদি আপনি তেলাওয়াত করে ঘুমিয়ে গেছেন, হ্যাঁ, আপনি এশার নামাজ পড়েছেন আর হচ্ছে ঘুমানোর সময় আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করে ঘুমিয়ে গেছেন, তো আপনি ঘুমাইছেন কিন্তু আপনার বাড়ি, আপনাকে, আপনার সম্পদ যা আছে আল্লাহ তাআলা সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবে। আয়াতুল কুরসির অনেক ফজিলত আমি আপনাকে শোনাইতে পারি। যেমন আরেকটা ফজিলতের কথা যদি বলি, যে প্রত্যেক দিন যদি আপনি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারেন, রসুলের স্পষ্ট বাণী যে মৃত্যুবরণ করছেন না সেজন্য জান্নাতের ভেতর আপনি যেতে পারছেন না, মানে পর্দা হয়ে আছে আপনার মৃত্যু, তো মৃত্যু হবেন, জান্নাতের ভেতর ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য রসুল ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন, আপনিও করেন। যারা খারাপ স্বপ্ন দেখেন, ঘুমের মধ্যে ভয় পেয়ে থাকেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করলে কখনো কোনোভাবে খারাপ স্বপ্ন দেখবেন না, আপনার কাছে শয়তান আসতেই পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসি রসুল তেলাওয়াত করতেন ঘুমানোর পূর্বে, আপনি তেলাওয়াত করেন। আর কোনো কবিরাজের কাছে আপনার যেতে হবে না, কবিরাজ খুঁজতেই হবে না। 5 নাম্বার, আপনি যখন ঘুমাইতে যাবেন রসুল এই আমলটি করতেন, আপনিও করবেন। আমার প্রশ্ন হচ্ছে সেখানে, ওকে? আর সেই আমলটি হচ্ছে সূরাতুল বাকারার শেষের 2টি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইলা আখিরিল আয়া। সূরাতুল বাকারার শেষের 2টি আয়াত রসুল প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যেতেন, প্রত্যেক রাতে, তখন এই আয়াত 2টি আয়াত তেলাওয়াত করে ঘুমাইতেন। আল্লাহু আকবার। রসুলের স্পষ্ট কথা, যারা হচ্ছে ঘুমানোর সময় সূরাতুল বাকারার 2টি আয়াত তেলাওয়াত করে ঘুমাইবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে নেকি হয় সেই পরিমাণ নেকি দিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমি 5টি আমলের কথা বললাম, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় করতেন, আপনিও করেন। আপনি যদি করতে পারেন অনেক অনেক নেকি পাবেন। ওয়াল্লাহি আপনার বড় রোগ হবে না, সকল প্রকার ক্ষতি থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এজন্য আমি আবার বলতেছি সংক্ষিপ্তভাবে, 1 নাম্বার
উজু করবেন, ঘুমানোর পূর্বে নবীজি করতেন। দ্বিতীয় নম্বরে এভাবে ডান হাত গালের নিচে দিয়ে ঘুমাবেন। তৃতীয় নম্বরে দোয়া পাঠ করবেন। চতুর্থ নম্বর আয়াতুল কুরসি। 5 নম্বরে আপনি সূরাতুল বাকারার শেষের 2টি আয়াত তেলাওয়াত করবেন। এই 5টি আমল যদি করে আপনি ঘুমাইতে পারেন, ইনশাআল্লাহ বড় বড় রোগ হবে না, সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কাছে হচ্ছে চেষ্টা করা, বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নাহকে ফলো করার, আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন আমল, বিভিন্ন দোয়ার ভিডিও প্রত্যেক দিন আপলোড করে থাকি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অটোমেটিক্যালি আমার ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। অনেক কিছু আপনি শিখতে পারবেন, অনেক অনেক উপকার আপনার হবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি মনে করব আপনি একজন মুমিন যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এ ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।